আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আসগার আলীকে কোলে নিয়ে ফরাত নদীতে চলে যান। ফরাত নদীতে নেমে পড়লেন, হাতে করে পানি তুললেন, গালে দেবে। হঠাৎ করে দূর থেকে বিষাক্ত তীর এসে হযরত শিশু আসগার আলীর গলার কণ্ঠনালীতে যখন বিদ্ধ হয়ে যান, ও মুসলমান, শিশু আসগার আলীর চোখ দুটো বেরিয়ে পড়লেন, জিভটা বেরিয়ে পড়লেন। আব্বা জানান হযরত ইমাম হুসাইন শিশু আসগার আলীর গলার কণ্ঠনালী থেকে তীরটা টেনে বার করলেন। ওরে বাপের সব বাপের কোলে বেটা দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায়। হযরত ইমাম হুসাইন অধৈর্য হলেন না, চোখের পানি আটকে দিয়ে চোখের পানি বাধা রেখে অত্যন্ত ধৈর্য ধরে ইমাম হযরত হুসাইন শিশু আসগার আলীকে কোলে নিয়ে বিশাল মানুর কাছে ফাতেমা যার বেটা ইমাম হাসান হুসাইনের আজকের দোয়া করলেন, সেই রসুলের আওলাদে রসুল কি অবস্থা, কি দিন, কি সময় গেছিলেন। আমার পেয়ারা ভাইরা, শুধু ইমাম হাসান হুসাইন শহীদ হয়নি, তার সহধর্মীরা, তার আপনজনেরা, ইমাম বংশরা আজকের নৃশংসভাবে কারবালার ময়দানে শহীদ করলেন। আল্লাহ নবী চলে গেলেন, খুব সংক্ষেপে আল্লাহ রসুল চলে গেলেন, 4 খলিফা চলে গেলেন। আশিকেদা মাবিয়া রসুলুল্লাহর একজন সাহাবী, আর তার একটা ছেলে ছিল ইয়েজিদ। এখন হয়েছে কি, মাবিয়া স্বপ্নে দেখেছে যে আমার ঘরে সন্তান হবে, নবী বংশ, ইমাম বংশ ধ্বংস করে দেবে। মাবিয়া বলছে আমি বিয়ে করব না, আমার পেটের সন্তান ইমাম বংশ ধ্বংস করবে, আমি বিশ্বনবীর সাহাবী হবে না। বিয়ে করলেন না। হঠাৎ কঠিন রোগ হলো, ব্যাধি হলো, সব আল্লাহরই শান। ডাক্তার কাছে গেলেন, ডাক্তার বাবু আমার এই হচ্ছে, বলছে তোমার সব সেরে যাবে, তোমাকে একটা বিয়ে করতে হবে। মাবিয়া বলছে বিয়ে করব না, আবার করতে হবে। তাতে কি এমন একটা বিয়ে করি যে অন্তত 80 বছর 70 বছরের মেয়ে, যার কোনো সন্তান হবার আশঙ্কা থাকে না। একটা 80 বছরের মহিলাকে বিয়ে করেছে ভাই, খোদার কি কল, তার পেটেই বাচ্চা হয়েছে মাবিয়ার ছেলে ইয়েজিদ। এত সুন্দর দেখতে, এই যা চেহারা, দেখতে এত ভালো। ও মাবিয়া আর মারতে পারলো না, মাবিয়া চলে গেল, আর কেউ নেই। এজিদ বলছে আমার বাপ ছিল বাদশা, খলিফা, আমি হব খলিফা। মদিনার মানুষ বলছে না, খলিফা হওয়ার যোগ্য হচ্ছে হাসান আর হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজিদ বলছে তাই তো, তাহলে তোমার পথের কাঁটা সরাতে হবে। হাসান হুসাইনকে সরালে নিঃসন্দেহে আমি খলিফা হব, অসুবিধে নেই। এই কল্পনা করলেন। এত সংক্ষেপে ময়মনা কুটনি পারি সব তো আপনাদের জানা আছে। আরে ময়মনা কুটনি সংসার সর্বনাশ করে দিলেন, বিষ পান করালেন, হাসানকে মদিনা শরীফে বিষ খাইয়ে দিলেন। এবার পালা হুসাইনের। কুফায় থেকে চিঠি পাঠাচ্ছে, পর শুরু বলছে ভাই হুসাইন আসুন, আপনাকে আমরা বড় ভালোবাসি, আপনার কাছে আমরা বায়াত হব, মুরিদ হব। বায়াত হবে, মুরিদ হবে। ওরা চিঠি দিচ্ছে ভালো, কিন্তু ওদের মন তো ভালো নয়, ওদের নিয়ত তো ভালো নয়। কত 40,000 চিঠি দিলেন, 40,000 চিঠি। মদিনার মানুষেরা বলছেন না, হুসাইনকে পাঠানো যাবে না, আগে অন্য কারো পাঠাও, ওখানকার পরিবেশ পরিস্থিতিটা দেখো। কে পাঠাবে, কে যাবে? ইমাম বিন মুসলিম বিন আকিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাই। তিনি বললেন আমি যাব হুসাইনের পক্ষে, আমি যাব। ইমাম মুসলিমের 2টো বাচ্চা ছিল, মোহাম্মদ ও ইব্রাহিম। মা ছিল না। বাবা তুমি যাবে কুফায়, আমরা কোথায় থাকবো? বাবা চলো আমার সঙ্গে চলো। কুফা নগরে পৌঁছে গেলেন। পৌঁছে যাবার পরে আমার ভাইরা কুফা নগরের বড় মসজিদে হাজার হাজার নামাজি মুসল্লি ছিলেন। সমস্ত মুসল্লিদের হটিয়ে দিলেন, ভাগিয়ে দিলেন। ওই মসজিদের বারান্দায় ফেলে ইমাম মুসলিমকে হত্যা জব করে দিলেন, গোলা কেটে দিলেন, মেরে দিলেন। সব মানুষেরা পালিয়ে গেলেন। মেরে দিয়ে ইমাম মুসলিমকে মেরে দিয়ে চিঠি পাঠাচ্ছে। ইমাম মুসলিমের লেখালেখি, আমি ইমাম মুসলিম বলছি ভাই হুসাইন আসুন, এরা আপনাকে বড্ড ভালোবাসে, আপনার বিনা মহব্বতে পাগল দেওয়ানা। মুনাফিক কারে বলে? ও মুসলমান, এদিকে মোহাম্মদ ও ইব্রাহিম ইমাম মুসলিমের 2টা বাচ্চা, বাপ হারা মা হারা।
মদিনায় ফিরে যাবে, রাস্তা তারা খুঁজে পায় না বাচ্চা মানুষ। ও মুসলমান, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, সন্ধ্যাবেলা সবাই মানুষ ঘুমিয়ে পড়লেন। সকালবেলায় উঠে আমন করে একটা মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলেটার স্বামীর নাম হচ্ছে হারেজ। হারেজের খাজুর বাগান ছিল, ওই খাজুর বাগানের তলায় দুইটা ছেলে শুয়ে রইল। হারেজের বিবি খাজুর বাগানে খাজুর গাছে পানি দিতে গেলেন, দেখলেন দুইটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, কত সুন্দর, মদিনা শরীফের বাচ্চা রে। হারেজের বিবি বলছে, বাবা তোমরা কারা, কোথায় যাবে বাবা এত সকালবেলা আমার খাজুর বাগানে কেন? আম্মা জান, আমরা মদিনার মানুষ, আমার আব্বা জানের নাম হল ইমাম বিন মুসলিম, ইমাম মুসলিমের বাচ্চা আমরা। আমার আব্বা জানকে কুফা নগরের মসজিদে জব করে দিলেন, মেরে দিলেন। আমাদের খোঁজাখুঁজি চলছে, ধরলে মেরে দেবে। আমরা মদিনায় ফিরে যাব, মদিনার পথ আমরা খুঁজে পাচ্ছি না। হারেজের বিবি ধরে নেয়, চলো আমার ঘরে চলো বাবারা, আমার বাড়ি সারা রাত দিন থাকবে বাবা, সন্ধ্যা হয়ে গেলে আমি তোমাদের মদিনার রাস্তা দেখিয়ে দেব বাবা, তোমরা মদিনায় চলে যাবে, চলো না বাবা। দুটো বাচ্চার হাত ধরে নিয়ে হারেজের বিবি বাড়ি নিয়ে যান, বাড়িতে নিয়ে ঘরে অন্ধকার ঘরে দরজা দিয়ে রাখলেন, কাঁথা চাপা দিয়ে। কিন্তু হারেজ তো খুঁজতে লাগলো ওই দুটো বাচ্চাকে, এজিদ লাহেন করে দিলেন, বললেন মোহাম্মদ আর ইব্রাহিম আর ইমাম মুসলিমের দুইটা বাচ্চাকে যে খুঁজে দিতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। হারেজ ওই লোভে, ওই আশায় তামাম কুফা নগর খোঁজাখুঁজি করতে লাগলেন। তো বাচ্চা গেল কোথায়? বাড়ি আসলেন, সারাদিন গেল, সন্ধ্যা হয়ে গেল। হারেজ বাড়ি এসে বলছে, বিবি ভাত দাও। ভাত দিয়ে খাবে? বলছে, আমি দুটো শিকার খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। কিসের শিকার? বলে, সেই কুফার মসজিদে একটা মুসলমানকে জব করে দিয়েছে, তার দুটো বাচ্চা আছে, একটার নাম মোহাম্মদ, একটার নাম ইব্রাহিম। ওই দুটো বাচ্চাকে ধরে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার পাবো। আমি সেই সন্ধানে আমি পাগল, খাওয়া দাওয়া বাদ দিয়েছি, কোথায় যাই? এই গল্প করছে, হঠাৎ দুটো বাচ্চা কেঁদে উঠেছে। একটা বাচ্চা কাঁদেন, বড় ভাই, আর একটা বাচ্চা কাঁদে, ছোট ভাই কেঁদো না, আওয়াজ করো না বাবা, শব্দ করো না। হারেজ শুনতে পেয়ে বিবিকে বলছো, বিবি সাহেবা এ চিল্লালো কারা, কোথার বাচ্চা? আমাদের ঘরের ছেলে। না না না, এরা আমাদের ঘরের ছেলের আওয়াজ নয়, মদিনার বাচ্চাদের আওয়াজ। তুমি কেন আমাকে বলো না? হাতের ভাত খাওয়া বাদ দিয়ে ছুটে ছুটে চলছেন, বিবি তার হাতটা ধরেছেন, শোনো স্বামী, হুজুর শুনে এলেন, কি হয়েছে বলুন? বলে, এই দুটোর জন্যে আমি খোঁজাখুঁজি করছি, 1 লক্ষ টাকা পাবো। ও আমার প্রাণ প্রিয় স্বামী, 1 লক্ষ টাকা যদি নিতে চাও তাহলে আমার মাথা ডালাও, ওই দুটো বাচ্চাকে যাবেন না, ওর আব্বা বেঁচে নেই, মা বেঁচে নেই, আমি যে মা, আমার দয়া হয়েছে, আমি বাচ্চা দুটো এনে ঘরের মধ্যে রেখে দিই, যদি মদিনার পথে তুলে দেব। ও আমার স্বামী, ওদের মারবেন না। দুটো বাচ্চা গিয়ে বলে, আব্বা জান ওদের মারবেন না, ওদের মা নাই জগতে, বাবা নাই, ওদের মারবে না। কোনো কথা শুনলো না, নিদয়া নিষ্ঠুর নির্মম, অন্তরে দয়া মায়া হলো না। মুসলমান কি করলেন? হারেজ দৌড়ে দৌড়ে গিয়ে দুটো বাচ্চাকে হাত ধরে টেনে টেনে ফাঁকায় আনছে। আর বড় ভাই কাঁদছে, ছোট ভাই আর বাঁচা যাবে না। বড় ভাই কাঁদে, বড় ভাই আর আমাদের বাঁচাবে না। ওই সময় বলছো, বাবাজি হারেজ আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও, আমাদের জগতে আব্বা নেই, মা নেই, আমরা মদিনায় ফিরে যাব। কি জন্য আমাদের মারবে? আমরা কি অন্যায় করলাম? আপনি আপনাদের ছেড়ে দেন। হারেজ বলে, কোনো কথা চলবে না, তোমাদের জন্য আমি দিনে ঘোড়া দিয়ে গাদিয়ে খাম নাই, খাওয়া নাই। মুসলমান রে, মদিনার বুকে মোহাম্মদ ও ইব্রাহিম কাঁদছে আর পায়ে ধরছে। ও হারেজ, আপনার পায়ে ধরি, ছেড়ে দাও, বেরো না। ছুরি গান করেছে, একজনকে গোলায় পা দিয়ে চেপে ধরেছে, এমন করে হলো না, মাথাটা কেটে নিলেন, আর একটা বাচ্চাকে ধরে মাথা কেটে নিলেন। কেন জানো? হারেজ বলছে, হায় হায়, এইভাবে জ্যান্ত যদি নিয়ে যায়, আমার থেকে কেউ শক্তিশালী এসে যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, তাহলে আমি তো পুরস্কার পাবো না, অন্যজন পেয়ে যাবে। তার চাইতে
যে জ্যান্ত দরকার নাই, দুটো মাথা লেগালে যথেষ্ট পুরস্কার পাবো। ওরে নিদয়া নিষ্ঠুর বেঈমান, হারেদের অন্তরে দয়া মায়া হলো না। বাচ্চা দুটো কাঁদছে, হারেদ মেরো না, মেরো না। দুনিয়ায় আমাদের আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, আমরা মদিনায় ফিরে যাই, কারো দরকার নাই, ছেড়ে দাও। কিন্তু হলো না, দুইটা মাথাকে টেলিয়ে রুমালে করে বেঁধে নিয়ে যাচ্ছে। আর এদিকে ফরাত নদীতে দুইটা ধর ফেলে দিয়েছে। হারেদের পিছন থেকে আওয়াজ হচ্ছে, হারে আমাদের মেরো না, মেরো না, কেন মারলে, আমাদের ফিরে যেতে দাও। হারেদ বলে, হায় হায়, মাথা তো কেটে নিলাম, ধর দুটো ফেলে দিলাম, কিন্তু কথা হচ্ছে কোথায় থেকে? আল্লাহর কোরআন বলছে, যারা আমার হয়ে যায়, আমার রাস্তার মানুষ হয়ে যায়, আমার পথে শহীদ হয়ে যায়, আমি আল্লাহ বলছি তারা আমার, তারা চির অমর, তারা মরে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি দুটো বাচ্চার মাথা কেটে রাজ দরবারে, এজিদের দরবারে এই নেন, এই কি বলছে? সেই মোহাম্মদ ও ইব্রাহিমের মাথা, যাকে এনে দিলে 1 লক্ষ টাকা দেবে। এই তোমার তো এইভাবে আনতে বলিনি, জ্যান্ত ধরে আনতে, তুমি করেছো, বেরো। তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। মুসলমান ইমানদার, সংক্ষেপ করে বলছি শুনুন, 9 তারিখে ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার 72 জনের কাফেলা লয়ে বাবা চলতে লেগেছেন, কুফায় যাচ্ছে। কাফেলা যেতে 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 কারবালার ময়দানে গিয়ে হাজির। জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? ওখানকার লোকে জিজ্ঞাসা করছেন, ভাই এটা কোন জায়গা? এটা হলো কারবালা। তার আগের দিন রাতের বেলায় বিবি সাহারে বানু স্বপ্ন দেখছেন, রাতের বেলা ঘুমের ঘোরে কারবালার ময়দানে কে যেন একজন মহিলা ঘোরাঘুরি করছে, ইটের কুচি, পাথরের কুচি খেওয়া, বড় বড় নাপটা লাঠি বাকারির কুচিগুলো খুঁটিয়ে 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 যেন ফেলে দিচ্ছেন। সারে মানুষ জিজ্ঞাসা করলেন, কে আপনি? এমন করে রাতের বেলায় কারবালার ময়দানে খোঁজাখুঁজি করছেন। ওই সময় বলছেন, ও সারে বানু, কালকের যুদ্ধেই কারবালার ময়দানে আমার হোসাইনকে, আমার হোসাইনের আরো আপনজনদেরকে শহীদ করে দেবে। এই কারবালার ময়দানে ইট থাকবে, পাথর থাকবে, খোলা থাকবে, কাঁকর থাকবে, তাদের শরীরে আঘাত হবে, লাগবে, তাই আমি মা হয়ে পরিষ্কার করে দিচ্ছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারবালার ময়দানে পৌঁছে গেলেন, তাবু তৈরি করলেন, সন্ধ্যা হয়ে গেল। ইমাম হোসাইন বলছে, বাবা তোমরা যারা আমার সঙ্গে এসেছো, যেদিক দিয়ে পারো পালিয়ে যাও। জি, আমরা পালিয়ে যাব, আপনি থাকবেন? হবে না, যাও তোমরা চলে যাও, হবে না। তামাম রাত ধরে ইমাম হোসাইন আল্লাহর ইবাদত করলেন, কাঁদলেন, জিকির আজকার করলেন। সকাল হয়ে গেলেন, ইহুদির মুনাফিকের দলেরা ইমাম হোসাইনের কাছে আসতে লেগেছেন, এই যুদ্ধ করো। ইমাম হোসেন বলছে, আমি যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করবো না, আমাকে তো ভালোবেসে ডাকা হয়েছে, তাহলে আমাকে ছেড়ে দাও, মদিনায় চলে যাই। না না, তা হবে না, যুদ্ধ করো। বলে, আমি যুদ্ধ করতে আসিনি, ছাড়া হবে না। ওদিকে সাহারে বানিয়েছে, বলছে, হুজুর এই লেন আমার শিশু আসগার আলী, 6 মাসের বাচ্চা, আস্তার জিবিটা শুকনো হয়ে গেছে, অস্তাগত হয়ে যায় পানির পিপাসায়। হুজুর একটুখানি যান না, ফরাত নদী, ওই ফরাত নদীর পানি তো কারো পানি নয়, ওরা যদি একটু পানি দেয়, ও সারে বানো, ওরা কি পানি দেবে? হুজুর যান যান যান, আমরা নয় বড় মানুষ দোষ করতে পারি, কচি মানুষ আসগার আলী, শিশু আসগার আলী, বেগুনাম মাসুম, সে তো কোনো দোষ করে নাই। হুজুর ওদের ঘরে যদি বাচ্চা থাকে, ওদের বাচ্চার কথা মনে করে একটু পানি যদি দেয়, অন্তত আসগার আলী পানি খাবে। আমার ভাইয়েরা, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আসগার আলীকে কোলে নিয়ে ফরাত নদীতে চলে যান। ফরাত নদীতে নেমে পড়লেন, হাতে করে পানি তুললেন, গালে দেবে। হঠাৎ করে দূর থেকে বিষাক্ত তীর এসে হযরত শিশু
আসগার আলীর গলার কণ্ঠনালীতে যখন বিদ্ধ হয়ে যান, ও মুসলমান, শিশু আসগার আলীর চোখ দুটো বেরিয়ে পড়লেন, জিভটা বেরিয়ে পড়লেন। আব্বা জানান হযরত ইমাম হোসেন শিশু আসগার আলীর গলার কণ্ঠনালী থেকে তীরটা টেনে বার করলেন। ওরে বাপের কোলে বেটা দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায়। হযরত ইমাম হোসেন অধৈর্য হলেন না, চোখের পানি আটকে দিয়ে চোখের পানি বাধা রেখে অত্যন্ত ধৈর্য ধরে ইমাম হযরত হোসেন শিশু আসগার আলীকে কোলে নিয়ে বিশারে বানুর কাছে আসছে। ওরে সারে বানু তাবু থেকে বেরিয়ে অপেক্ষা করছে, দেখছে ওই আমার আসগার আলী আসছে। এই বিপদের সময়, মুসিবতের সময় আমার আসগার আলীকে কোলে নিয়ে আমি সারে বানু খুশি হব, সন্তুষ্ট হব। ইমাম হোসেন দূর থেকে লক্ষ্য করে বলছে, ও সারে বানু, তুমি তোমার আসগার আলীকে যেভাবে আমাকে দিয়েছিলে আমি আর ওইভাবে দিতে পারবো না। জীবনে কোনোদিন আর আসগার আলী মা বলে ডাকবে না, আব্বা বলে ডাকবে না। আসগার আলী পানির পরিবর্তে তীর ভক্ষণ করেছে। সারে বানু দুঃখ নিলে হবে না, ব্যথা নিলে হবে না, খুশি হতে হবে। ধৈর্য ধরো, আল্লাহ সঙ্গে থাকবে। সারে বানু উত্তেজিত হয়েও না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবীর আওলাদ সাত হযরত ইমাম হোসেনের বিবি সারে বানু শিশু আসগার আলীর মোরা লাশটা নিয়ে তাঁবুর বাইরে দাঁড়িয়ে উঁচু করে বলছেন, আল্লাহ পাক, হে রব্বুল আলামিন, আল্লাহ, আমি সারে বানু আপনার কাছে কি দোয়া চাইবো? আজ আমার আসগার আলী পানি খেতে দিল না, পানির পরিবর্তে তীর মারলো, আসগার আলী শহীদ হয়ে গেল। সমেশে বাচ্চা, আল্লাহ পাক, শহীদ হয়ে গেছে। আমি সারে বানু কোনো দুঃখিত নয়, আমি কোনো ব্যতীত নয়, আমার কোনো আফসোস লাগবে না আল্লাহ পাক। তবে কাল ময়দানে মহাশরে মুসিবতের সময় আমার দয়ার নবী নানা জানের কোটি 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 গুনাহগার উম্মত যেদিন হাসরে আটকে যাবে, আমার আসগার আলীর ওসিলা করে আমার দয়ার নবী নানা জানের কোটি কোটি উম্মতকে আপনি আল্লাহ নাজাত করে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি তাদের ছিল ধৈর্য, তারা ছিল ঈমান আলা আওলাদে রাসূল। এই জলসা আমি এই জন্য বলি ভাই, জলসা যারা দেয়, জলসা যারা ওয়াজ করে, জলসা যারা শোতায়, তিনটে মানুষের নিয়ত কিন্তু এক নয়, এক নয়। খোদার কসম করে বলছি, আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া আমাদের আর এই দুনিয়ায় কেউ নাই, আখিরাতেও কেউ থাকবে না। বাবাজি, ইমাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আর ৭২ জন কাফেলা ছিলেন। যুদ্ধ হলো, অনেক ঘটনা, অনেক মর্মান্তিক ঘটনা। যুদ্ধ একে একে সব শহীদ হলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর নাতি, সীমার এসে ধরলেন, এরে বলছে তোমাকে জয় যুদ্ধ করো, না হলে তোমাকে মেরে দেওয়া হবে। সীমা ইমাম হাসান রাদিয়াল্লাহু হোসেন বলছে, এই তোমার বুকের কাপড়টা উঁচু করো। উঁচু করে দেখিয়ে বুকে চুল নেই। শোনো শোনো, আমার নানা দানের ভবিষ্যৎবাণী, যে আমাকে মারবে তার বুকে চুল থাকবে না, তার নাম হবে সীমার। একটা সুযোগ আমাকে দাও, আমার 2 রাকাত নামাজ পড়তে দেওয়া, শুক্রবার আমার নামাজটা পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়বো। ইমাম হযরত হোসেনের সব জীবন প্রায় শেষ, আর উঠতে পারে না, চলতে পারে না, যুদ্ধের ময়দানে মর্মান্তিক অবস্থা। বলছে আমার নামাজটা পড়তে দাও, আমার নামাজটা পড়তে দাও। আর আমরা কিরকম উম্মতে মুহাম্মাদি, নামাজ ছেড়ে দূরে। 2 রাকাত নামাজের নিয়ত করলেন, সংক্ষেপ করে সূরা কিরাত করলেন, পড়ে সালাম ফিরছে বসে। মুসলমান এদিকে মুসলমানেরা ইমাম হোসেন নামাজে প্রস্তুত হয়ে নামাজ পড়ছেন। ডান দিক দিয়ে তীর মারে, বাম দিক দিকে বেরিয়ে যায়, বাম দিক থেকে তীর মারে, ডান দিক থেকে বেরিয়ে যায়। এইভাবে তীর মারতে 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 আল্লাহ নবীর বেটির কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুটো তীর নয়, ৭২টা তীর মারলেন। ৭২
72টা তীর মেরে শেষ পর্যন্ত ইমাম হোসাইনকে ওই জায়গায় শহীদ করলেন। শুধু ইমাম হোসাইন নয়, আওলাদে রাসূল যারা ছিল, আমার আম্মা জানেরা যারা ছিল, তারাও শহীদ হয়ে গেল। হাজার হাজার মুসলমান ছিল, সব ভাগিয়ে গেল, চলে গেল। ও মুসলমান, শুধু তাই নয়, শহীদি করে দিয়ে তারা ছেড়ে দেন না। ইমাম হোসাইনের শহীদের লাশের উপরে একটা নয়, দুটো নয়, 20টা ঘোড়া চালিয়ে দিয়েছে। চালিয়ে দিয়ে মদিনার মানুষ শেষ পর্যন্ত কথা বলা শুরু করলেন। ইমাম হোসাইনের লাশের সর্বশেষে মাথাটা দিলেন, মাথাটা মদিনা শরীফে প্রেরণ করলেন। মদিনা শরীফের আম্মা জান ফাতেমার মাজারের বাম দিকে ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কেবলমাত্র দাফন করা আছে। মাথাটা বাবাজি ওয়াজ নসিহত অনেক শুনেছেন, তবে এটা মাহে মুহররম মাস, আমি বেশি কথা বলতে পারি না, আমার সম্ভব নয়। কথা হচ্ছে আজকের যে মুহররম উপলক্ষ করে জলসা যারা দিয়েছো বা আগে যারা আরে পরে যারা দেবেন, বাবা শুধু জলসা দিয়েও কোনো লাভ হবে না। আমি এই দুটো হাত জোড় করে যেখানে যাই বলে আসি, বলি এই যারা জলসা দিয়েছে কমিটির যারা ছেলে, বাবা বিয়ের আগে বউ ভাত করতে যেও না। এই কিছু বুঝছেন? বিয়ের আগে বউ ভাত হয়? বাবা একটু জবাব দেন তো, বিয়ের আগে বউ ভাত হয়? আগে কি হয়? বিয়ে তো, তারপর বউ ভাত। কিন্তু এখন কিছু যুবক ছেলেরা বলছে আমরা আগে বউ ভাত করব, পরে বিয়ে করব। এই কথা বোঝেন না? এই বউ ভাতটা আগে না, বিয়েটা আগে। এরা বলছে আগে বউ ভাত পরে বিয়ে। এই 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, মিলাদ দেওয়া সুন্নত, নফল ইবাদত করলে সওয়াব, না করলে গুনাহ নেই। জলসা দেয়া নফল হতে পারে, সুন্নত হতে পারে। 5 ওয়াক্ত নামাজটা তো ফরজ। 5 ওয়াক্ত ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই মোট মিলিয়ে 17 রাকাত ফরজ নামাজ আছে। 17 রাকাত ফরজ নামাজ আছে। এই নামাজটা আদায় করবেন। বিয়ের আগে বউ ভাত করো না, নামাজটা পড়ে তারপরে সুন্নত আদায় করবেন। অনুরোধ করে যাচ্ছি। এক জায়গায় জলসায় গিয়েছি, আমার আমি তখন জলসার স্টেজে যাইনি, যাব, ছেলেরা আমার চারধার দিয়ে ঘিরে, হুজুর আমাদের জলসাটা দিচ্ছি, হুজুর অনেক পয়সা খরচ। কত খরচ বাবা? বলছে হুজুর এই জলসাটা না 2.5 লক্ষ টাকা খরচ। 2.5 লক্ষ? জি হ্যাঁ। এত টাকা কি করে বাবা? বলে হুজুর প্রত্যেকের বাড়ি বাড়ি আলো। আমরা এই গ্রামে বাস করি, 1000 ঘর মানুষ, প্রত্যেকের বাড়ি আলো এবং সারা গ্রামে আলো এবং বিরানি, 4টে গরু, আলেমুল আমাদের সব বিদায় ওটা মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া মিলিয়ে। তা যাক বাবা, ভালো কথা। তা তোমরা কমিটি কতজন ছেলে বাবা? যে হুজুর 80 জন। আর আমি একটা সত্যি কথা জিজ্ঞেস করবো, তোমরা বলবে তো? খবরদার মিথ্যা বলবে না। হ্যাঁ হুজুর বলেন। 80 জন ছেলে কমিটি, নামাজি কজন? সত্যি কথা বলো। বলছি হুজুর বিয়াদবি মাফ করবেন, এই 80 জন ছেলের মধ্যে 5 জন নামাজ পড়ে, 75 জন বেনামাজি। ফায়দা হবে, লাভ হবে। আমি মিলাদের বিরোধী করতে আসিনি। মিলাদ বন্ধ হয়ে গেলে আমরা মরে যাবো তো, খাওয়া মিলাদ দেন, কোনো অসুবিধে নেই। তবে 5 ওয়াক্ত নামাজটা পড়বে। ইমাম হোসেন কারবালার ময়দানে চারদিক থেকে তীর আসছে, তবু সে নামাজ নিয়ত করে, নামাজ পড়ে, দোয়া করে, নামাজটা আদায় করে মরে গেছে। আমরা তার ভালোবাসায় জলসা দিয়েছি, নামাজ পড়বো না মানে? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ রাসূল বললেন ওয়াসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আর এই মুসলমান নামাজ ছেড়ে দিয়ে আর ঘন বড় বড় হুজুরদের দাওয়াত করছে, আর হুজুররা এসে একদম কুঁচিয়ে চলে যাচ্ছে। একটা সত্যি কথা বলে যাই, মনে করবে না ভাই, কিছু রাগ করবে না, সত্যি কথা। আজকাল বর্তমানে যুগে আলেমরা সত্য ওয়াজ করতে পারছে, আলেমরা সত্যি বলে না, ইমামরাও বলতে পারে না, বললে বিপদ আছে, কম মুসিবত। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানা, বড় আল্লাহর ওলি, কবরের মোরা মানুষের কবরের কথা শুনতে পেতেন।
সেই হাসান বসরি হুজুরের কাছে কিছু যুবক ছেলেরা এসেছে, হুজুর হুজুর একটা কথা বলুন। বলে কি? বলে হুজুর এই গ্রামে অমুক, সেই গ্রামের শেষ মুড়োয় কিছু ছেলেরা কিছু মেয়েরা না হুজুর জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, পাপের পাপাচার হয়ে গেছে, হুজুর কি করব বলেন? আল্লাহর ওলি বলছে, বাবা ওদের সাথে লাঠালাঠি করা যাবে না, মারামারি করা যাবে না। আমি একটা যুক্তি দিই, তোমরা মানবে বাবা? জি হুজুর। বলে বাবা একটা মিলাদের ব্যবস্থা করো তো, একটা জলসা দাও, জলসা দিয়ে আর হাক্কানি ওলামায়ে আলেমদের দাওয়াত, হাক্কানি আলেম কোরআন হাদিস ইজমাকিয়াত উসুল ফিকহ ফতোয়া ফরাদ দিয়ে ওয়াজ করবে, জাহান্নামের কথা বলবে, আযাব গজবের কথা বলবে। যদি ওদের অন্তরে একটু আল্লাহর ভয় আসে, জাহান্নামের ভয় আসে, ওরা যদি ও কাছে ফিরে আসে, এই করো। তা হুজুরের কথা মতো কিছু যুবক ছেলেরা একটা জলসার আয়োজন করলেন, আলেম ওলামাদের দাওয়াত করলেন। এক একটা আলেম যখন জলসায় যাচ্ছে লিখে দিয়েছেন, হুজুর ওয়াজগুলো করবেন কোরআন দিয়ে হাদিস দিয়ে, জেনা করলে কি হয়, মদ খেলে কি হয়, সুদ খেলে কি হয়, মিথ্যা কথা বললে কি হয়, চুরি করলে কি হয়, তোলাবাজি করলে কি হয়, হক মারলে কি হয়, এইসব ওয়াজ করবেন। হুজুর আপনাদের কারো নাম করে বলতে লাগবে না, শুধু এইগুলো বলবেন, মানুষ যদি সেরে যায়। একটা আলেম সে ওয়াজ করলো না, সব দায় সারা ওয়াজ করে বেরিয়ে এই সত্যি ওয়াজ করে, যদি ওর টাকা দেবে, টাকা দেবে না। বুঝেছেন? এরকম অনেক জায়গা হয়েছে। একটা আলেম জাহান্নামে কি কাজ করলে জাহান্নাম, কি কাজ করলে জান্নাত, এ কথা একটা আলেম বলল, সব দায় সারা ওয়াজ করে বেরিয়ে পড়লেন। শত লাস্টে হুজুর উঠেছেন, হুজুর উঠে কোরআন হাদিস ইজমাকিয়াত দিয়ে ওয়াজ করলেন। হ্যাঁ, মদ খেলে এই হবে, তারি খেলে এই হবে, ঘুষ খেলে এই হবে, সুদ খেলে এই হবে, জেনা করলে এই হবে, আল্লাহর ওলি ওয়াজ করলেন। কিন্তু যারা এই কাজ করে, হুজুর তো কারো নামকরণ করে বলেনি, যে যা করে তাদের গায়ে লেগেছে, তারা খেপে গেছে, এই হুজুরকে আর ভালোবাসা হবে না, হুজুরের দাওয়াত দেবেন, এখানে আর মিলাদ দেওয়াই যাবে না। বিশাল ছোট বড় কথা। হযরত হাসান হুজুরি রহমাতুল্লাহের বিবি ডেকে বলছে, হুজুর গ্রামে ওয়াজ করলেন, কি ওয়াজ? বলে কেন? বলে কেন এত ওলি আর নবীদের ঘটনা, ওলি আল্লাহদের ঘটনা সেসব না বলে তুমি এমন ওয়াজ করেছো যা তোমার বিরুদ্ধে দুর্নাম বদনাম, আর তোমাকে জীবনে দাওয়াত করবে না ওরা। বলে না করলো। হুজুর কেন এই ওয়াজ করলে? আমি আপনার বিবি হিসাবে আপনার বিরুদ্ধে কত খারাপ বলে আমার শুনতে খারাপ লাগে। ও বিবি একটু দাঁড়ান তো, আল্লাহর ওলি তো। ছুটে ছুটে বাজারে গেলেন, বাজারে গিয়ে এক বস্তা বাতাসা এনেছেন, এক বস্তা বাতাসা এনে বলছে, বিবি শোনো, এই যারা আমার গাল দিয়েছে, যারা আমার বিরুদ্ধে ছোট বড় তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ওদের ঘরে এই বাতাসাগুলো পৌঁছে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ব্যাপারটা কি বলে? এরকম ঘটনা যদি ঘটে, আমি যদি গিয়ে বলি আমার গিন্নি যাই, যারা আমার গাল দিয়েছে ওদের ঘরে খাবারটা দাও, আমার বিবি কি বলবে? নিতান্ত মাথা আর ভালো না, মতি ভরম হয়ে গেছে, পুরা গাল দিয়েছে আবার ওদের ঘরে খাবার, এ হয় না। হাসান বসরি হুজুর কি বলছে, হুজুর কিছু বুঝলাম না। আল্লাহর ওলি বলছে, আমার বিবি বুঝলে না, বুঝে নাও। আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে, তেলাওয়াতে, জিকিরে, আজকারে জীবন পার করব। না জানি আল্লাহ পাক খুশি হয়ে, রাজি হয়ে, আমার উপরে সন্তুষ্ট হয়ে হয়তো আল্লাহর জান্নাতের আমলনামাটা, আমার জান্নাতের সার্টিফিকেট আমাকে দেবে, হয়তো আমি জান্নাতে যাব। ও বিবি সাহেবা, কিন্তু আমার এই দেশের লোকেরা আমাকে ছাড়বে না, পিছন দিয়ে ধরে রাখবে, যেতে দেবে না। এই জন্যে আজকের এই গ্রামে জেনা, ব্যভিচার, অত্যাচার, হাজানি, দুষ্টমি, গুন্ডামি, ভণ্ডামি, চুরি, জালিয়াতি, চিনিংবাজি, কাযযাবি, মুনাফিকি, তেড়েল সরেল, নেড়েল ভেড়েল, চারদিক চলছে গুনাহ আর গুনাহ। আমি যদি না বলি, কাল কিয়ামতের দিন ওরা আমাকে জান্নাতে যেতে দেবে না। ও আমার বিবি সাহেবা, ওরা যে অন্যায় করছে তার বিরুদ্ধে বলেছি, অন্যায়কে আর করবে না। আমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, উসুল ফিকহ ইজমাকিয়াত দিয়ে বলেছি, আমি কারো নাম করে বলিনি। মানলে ওরা জান্নাতে যাবে, না মানলে ওরা জাহান্নামে যাবে। তবে একটা কথা বিবি শোনো, আমার এই হক কথা বলবার জন্য আমার আল্লাহ খুশি আছে। ওরা যদি আমাকে গাল দেয়, ওদের সওয়াব, ওদের নেকিগুলো আমার আল্লাহ পাক আমার আমলনামায় দেয়, আর আমার গুনাহগুলো কেটে কেটে ওদের আমলনামায় দেয়। এই জন্য ওদের ঘরে বাতাসা দিলাম, মিষ্টি দিলাম, আর ও বেশি 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 করে যত গাল দেবে, আমি হাসান আমার তত লাভ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তত লাভ আছে, তত লাভ আছে। আল্লাহ না বাবা। ও আমার পেয়ারা ভাইরা, মুসলমান গণের আল্লাহ ওয়ালার আমার ভাইরা, আজ
জলসা দিয়েছেন, মিলাদ দিয়েছেন, ভাই আমি ওয়াজ করে চলে যাব, হাঁসের মতো গিলে পকেট ভারী করে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, সাতুলি পূর্ব পাড়ায় ওয়াজ করেছিলি, বল কোন কথা বলেছিলি? কি আল্লাহ পাক, আমি সত্য কথা বলেছিলাম, হক কথা বলেছিলাম, ওরা মানিনি। আমার আল্লাহ পাক সেদিনে হয়তো না জানি আল্লাহ ছাড় দেবে, যে বলনেওয়ালা ছেড়ে যাবে, আর যারা শুননেওয়ালা শুনে যারা মানলো না তারাও কিন্তু ছাড় পাবে না, পাবে না। উনি গরিব বলে অজুহাত দেবে? হ্যাঁ, আল্লাহ নবী আল্লাহ পাক বললেন, মুসলমান নামাজ পড়ো, নামাজ কাজা করো না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। এই আমি কি গল্প করছি? গল্প নয়, মামুলি কথা নয়। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যদি কোনো মেয়ে মরদ কাজা করে, 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। এই ওয়াজ যে একজন মাজায় থেকে উঠে বলছে, হুজুর আমি বেঁচে গেছি। কিরাম? আমি পড়িনে নামাজ কাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। কি বোঝা বুঝেছে ভাই? যারা পড়ে ওদের কাজা। মাস্টার হেরে যাবে, ছাত্র দিতে যাবে জামানায়। আমি বলে বোঝাতে পারবো না। একটা মাস্টার ছাত্রদের ক্লাস করছে আর বলছে, কাল থেকে ব্রাশ করবি, দাঁত মাজবি। হুজুর দাঁত মাজলে কি হয়? বলছে দাঁতটা শক্ত হয়, দাঁতের মাড়ি ভালো থাকে, শক্ত জিনিস চিবিয়ে খাওয়া যায়, অনেকদিন দাঁত লাস্টিং করে। তা বলছে, হুজুর আমার আব্বা না গরুর গোশত আনে, মশির গোশত আনে, যে হাড় আমরা খেতে পারিনি ফেলে